আজ কবিতা অন্য কারো। এই যে এই বান্দা আর এই বান্দা এরা হচ্ছে আগে আসপুরি না শুধু বইটা যে ওখানে ডাক দিচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা তুমি সালাম দাও। আপনারা সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আরশিয়া আমরা এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে, তাই না আরশিয়া? হ্যাঁ। কোথায় যাব? রেস্টুরেন্টে। কি জন্য যাচ্ছি? কি জন্য? ভাত খেতে যাব রেস্টুরেন্টে। তারপরে খেলতে যাব, ভূত দেখবো। তাই তো আরশিয়ার কয়েকদিন যাবত অনেক বাইরে যেতে ইচ্ছা করতেছে, শপিং করতে ইচ্ছা করতেছে। তোর বাবা এর জন্য বলছে যে হচ্ছে আজকে ওকে নিয়ে একটু বাইরে যাবে, আমরা সবাই যাব আর কি। তো এর জন্য হচ্ছে এখন রেডি হতে হবে, তাই না? তো ওকে আমরা রেডি হই। ওকে আমরা রেডি হই। এখন আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। এই তো ড্রেসটা মামি পরে দিল। এখন আমি মামি থেকে চুল বাঁধে নেব। পুরো আমাকে জমের মতো লাগতেছে। মা এখন আমাকে রুটি করে দেবে সুন্দর করে। আমার চুল বাঁধতে ভালো লাগে না, অনেক গরম, তাই তো চুল বাঁধছি। তাহলে আমি চুলটা খুলে রাখতাম। আপনারা আরশিয়ার কথা শুনতে পছন্দ করেন বলে আরশিয়াকে বুঝিয়ে আমি একটু ভয়েস দেয়ালাম। সবাই আমার ছোট্ট আরশিয়ার জন্য দোয়া করবেন। জামা কাপড় বের করার সময় এই ব্যান্ডটাও ও হচ্ছে বের করেছিল, যেহেতু ঝুটি করা হয়েছে তাই আমি বললাম যে ব্যান্ডটা তুমি পরে কখনো পরে যেও। আরশিয়াকে রেডি করাতে করাতে নিজে তো এখনও রেডি হয়নি, তো আরশিয়াকে বলছি তুমি তো এখন রেডি হয়ে গেছো, এখন আমিও রেডি হয়ে যাই। তো এই যে আমিও রেডি হয়ে গিয়েছি। বাহিরে আসলে অনেক গরম, এই গরমের ভিতরে আমি তো বাহিরে বের হইতেই চাই না, যেহেতু আরশিয়া অনেকবার করে চাচ্ছিল বের হবে। আর আমার শ্বশুরও আমাদের জন্য টাকা পাঠাইছে, তো ভাবলাম যে সেই টাকা দিয়ে আমরা বাইরে যে খাওয়া দাওয়া করে আসি। উপরে চলে গেছে, কি করলে এটা? ফুপি কই? তো আমরা এখন যাচ্ছি। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আরশিয়ার নতুন জুতা সারা ঘর তছনছ করছি, কোনো জায়গায় খুঁজে পাইনি। আমি কি করে কি হলো জানি না, মানে বাসার সব জায়গায় খোঁজা হয়েছে, পাইনি। চুরি করছি নাকি কেউ ভালোই জানে। এখন রিক্সা আরশিয়ারও সিট লাগে ভাই, ও বসবে না আরে বলে। আমরা এখন রিক্সা নিয়ে যাচ্ছি হচ্ছে শ্রাবণের চেম্বারে। এটা হচ্ছে মুক্তায়ন চেম্বার। ছোটবেলায় ভাবতাম যে আমি যেদিকে যাচ্ছি চাঁদও মনে হয় সেদিকেই যাচ্ছে। আর সে বলছে দেখো মা চাঁদ। আমরা প্রথমবারের মতো শ্রাবণের চেম্বারে এসেছি, আর চেম্বারে আসলে ক্লায়েন্ট আছে, তাই আর কি আমাদের আর কিছু করার নেই। শ্রাবণ একসাথে আমরা সবাই যাব বলে এখানে কিছুক্ষণ এখন ওয়েট করতে হবে। তো চেম্বারে হচ্ছে শ্রাবণের ফ্রেন্ড ছিল মারুফ ভাইয়া, তো ভাইয়া আবার আরশিয়াকে আইসক্রিম কিনে দিল। তো সে এসেই বলতেছিল আইসক্রিম খাবে। শেষ। তো আমরা হচ্ছে শ্রাবণের নিউ চেম্বারে আসছি। নিউ বলতে এই চেম্বারটা কতদিন করছো? প্রায় 2.5-3 মাস তো হয়েছে। হ্যাঁ, ঈদের আগে। এটা মার্চ মাস থেকে ওঠা হয়েছে। তো শ্রাবণ হচ্ছে এই চেম্বারে আসার পর থেকে আমি ফার্স্ট টাইম ওর চেম্বারে আসলাম। বাবারে বিশাল ব্যাপার। আমি আসছি, আরিফাও ফার্স্ট টাইম আসছে, তাই না? কিন্তু এই যে এই বান্দা আর এই বান্দা এরা হচ্ছে আগে আসছে। তো এই যে সে আইসক্রিম খাচ্ছে সাদা ড্রেস পরে। তো শ্রাবণ এতক্ষণ ওই যে দেখো সাদা ড্রেস শেষ। হ্যাঁ না এই টিস্যু দেওয়া ওটা। ও সরি। তো এখন চেম্বারে অনেক কাজ, মানে অনেক কিছু বাকি এখনো। তো সময়ের বইটা তো সময়ের অভাবে হচ্ছে এখনো ওই চেম্বারটা পুরোপুরি না শুধু বইটা ওঠানো হয়নি, বই অর্ডার করব শীঘ্রই। হ্যাঁ। তো আমরা আজকে যাচ্ছি কোথায়? চলো বুঝারাটা যাব তাড়াতাড়ি। এক রেস্টুরেন্ট। আমার শ্বশুর টাকা দিছে, তাও হ্যাঁ। কত হইছিস? যে ওখানে ডাক দিচ্ছে। এদিকে তাকাও, চুপ করে থাকো। হাত নামাও, এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিলি ভিডিও রাখো। এই সোজা জিহ্বা বন্ধ করো। পচা রাখতেছে।
প্লেজনে যাব আমরা। আশা জুতো পাওয়া যায়নি। আসো 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 আশিয়া। তো এখন আমরা দুইজন যাচ্ছি রিক্সায়, ওরা তিনজন আসতেছে হচ্ছে বাইকে। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর আজকের খাবারের বিল কিন্তু আমার শ্বশুর বাবা দিবে। মানে বাবা দিবে এই কথা কেন বললাম, কারণ হচ্ছে আমাদের গ্রামের বাড়ির জমিতে হচ্ছে মরিচ লাগানো হয়েছিল। আপনারা জানেন বগুড়ায় তো মরিচ অনেক বিখ্যাত। তো সে কাঁচা মরিচগুলো বিক্রি করে ভালোই টাকা হয়েছে। সেই টাকা থেকে কিছু টাকা আবার বাবা শ্রাবণের কাছে পাঠিয়ে বলেছে আমরা যাতে বাজার টাজার করে খাই। এই কথা শুনে আমার সেই বিয়ের শুরুর দিকের কথা মনে পড়ে গেছে, যখন শ্রাবণের খুবই সামান্য ইনকাম ছিল, যে ইনকাম দিয়ে আমাদের সংসার চালাতে হতো, বাসা ভাড়া দিতে হতো। তো মাঝে মাঝে বাবা কিছু টাকা পাঠায়, বলতো যে তোমরা বাজার টাজার করে খেও। তো এখন যে টাকাটা পাঠাইছে, তো আমরা ভাবলাম সবাই মিলে বাজার না করে, অনেকদিন আরশিয়াও বের হতে চাচ্ছে, তো আরশিয়াকে নিয়ে আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করি। এই প্ল্যানটা আসলে শ্রাবণী করেছে। তো এই যে আমার মেয়ে মাশাআল্লাহ এখানে এসে তো বেশ হ্যাপি হয়ে গেছে। এই রেস্টুরেন্টটা আমাদের বাসার কাছেই, তাই এখানে এসেছি। এখন রাত 10টার মতো বেজে গেছে। এই রেস্টুরেন্টের খাবারগুলো বেশ মজার, কিন্তু ছবি তোলার আসলে জায়গা খুব বেশি একটা নেই। আর এই যে ছোট্ট একটা প্লেজোন আছে, যেখানে মানে বেশি একটা ভালো না, তারপরও বাসার কাছে আসলে ওরকম কোনো রেস্টুরেন্ট নেই। এটা ছাড়া তেমন কোনো রেস্টুরেন্ট দেখি না। তারপরও আমাদের বাসার কাছে কিন্তু খিলগাঁও বেশি দূর না। আর খিলগাঁও তো অনেক মানে ধরনের রেস্টুরেন্ট আছে, যদিও যেতে একটু সমস্যা, এই কারণে আর কি যাওয়া হয়নি। তো এখানে বসে আমাদের সময় কাটতেছিল না, বসে বসে গ্লাসের এই পার ওই পারে হয়ে আমরা আরশিয়ার খেলা দেখছিলাম। তারপর এখানে ভাবলাম যে দুজন একটু ভিডিও করি। সামনে আমার ভাই, আমার হচ্ছে মুরুদ বসে আছে। খেলাধুলা শেষ করে এখন ক্ষুধার্ত, খাবে কিনা সন্দেহ, বলতেছে খাবার আসে না কেন। আরশিয়া আরশিয়া এদিকে তাকাও। আরশিয়া দূর থেকে টিভি দেখতেছে আর চোখ ডলতেছে। ওই জায়গায় টিভি, ওটা কি চোখে কি হলো? হ্যাঁ দেখতে পাচ্ছ না? ও বাবা, তাই? তো এখানে হচ্ছে আজকে নেলস পরছি, আর এই যে সুন্দর এই ব্রেসলেটটা হাতে নিয়েছি, এটা হচ্ছে আমার পেজে আমি সেল করে থাকি। আমার একটা বিজনেস পেজ আছে যেটার নাম ফাতেমাস ড্যাজেল। ব্রেসলেটটা আমার নিজেরই পছন্দ হয়েছে, তাই এটা আমি নিজের জন্যই নিয়ে রেখেছি। ওয়েট করতে করতে এই যে আমাদের খাবারও চলে এসেছে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার থাকার কারণে রেস্টুরেন্টে হচ্ছে বিয়ের অনুষ্ঠান ছিল, তো সেইখানে হচ্ছে ওনারা বেশ বিজি ছিল, এই কারণে আমাদের খাবারটা আসতেও লেট হয়েছে। আমরা ফিশ সিজলিং খেতে বেশ পছন্দ করি, একটু মানে স্পাইসি থাকে, খেতেও মজা লাগে। কিন্তু আজকে মানে রেস্টুরেন্টে এত ভিড় ছিল, যে কারণে হচ্ছে মাছের কোনো আইটেমই ছিল না। বাট আর সে এত বড় হয়েছে, এখনও চিকেন ওইভাবে চাবাই খেতে পারে না, তাই হচ্ছে ওর জন্য চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি ওর বেশ পছন্দ। খাওয়া শেষে হচ্ছে এই মাউথ ফ্রেশনার দিয়ে শেষ, আর এটা আমার বেশ পছন্দ, পারলে সবারটা খেতে পারলে ভালো লাগতো আমার। সে এখন খেলা থেকে আসবে না, তার বাবা আমার ফাইট চলতেছে, তাহলে অবস্থা। ও আসবে না, আমরা সবাই এখানে দাঁড়ায় আছি। আশা এটাই লাস্ট, এটাই লাস্ট, ওকে? দেখ না কত বড় খারাপ খেলছে। একটা খেলনা কিনবে? সরি সরি, ও তো দৌড় দিচ্ছিল, তুমিও দৌড় দিছো, কেউই দেখিনি তো। আমার মেয়েটা এখনো গান গান করতেছে। কি খেলনা পাওনে বাবা, ওজনে কি কিনবা?